ক্লাস এই তারিখুল ভাইয়া সাজলাম তো পানি হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কথা শোনা হচ্ছে না স্যার। একটু অপেক্ষা করতেছি, 2 মিনিট একটু অপেক্ষা করি, বাকিরা একটু জয়েন করুক সবাই। নেট খুব প্রবলেম দেয় স্যার। এইমাত্র হাইটেক পার্ক থেকে একটা মেইল আসলো। আমগরের ভিতরে যাই হোক, আপনাদের অফিসিয়াল কিছু নির্দেশনা এইমাত্র মেইল করছে, আমি পরবর্তীতে আপনাদেরকে বিস্তারিত গ্রুপে দিয়ে দেব। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে প্রশ্ন আছে কার বলেন? কারো কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, তার মানে আমি ধরে নিচ্ছি কোনো প্রশ্ন নাই, কারণ এখানে প্রশ্ন থাকারও তেমন কিছু নাই। ওকে, কারণ হচ্ছে এগুলো জাস্ট আপনি কি কি কাজ করতে পারতেছেন সেগুলো আমি দেখাইলাম। আমি এরপরে নেক্সট অপশনে চলে যাচ্ছি। স্যার, নতুনদের জন্য যদি কোনো অ্যাডভাইস দিতেন। আচ্ছা, নতুনদের জন্য অ্যাডভাইস, সুন্দর কথা বলছেন। নতুনদের জন্য অ্যাডভাইসের ক্ষেত্রে আমি যেটা আপনাকে বলতে পারি যে ফাইবারের ক্ষেত্রে হচ্ছে বা মার্কেট প্লেসের ক্ষেত্রে সিস্টেম হচ্ছে যে আপনি যদি কাজ না জানেন আপনার মার্কেট প্লেসে এসে কোনো লাভ নাই। সেক্ষেত্রে আমার এখন পর্যন্ত আমার যত স্টুডেন্ট আমাদের বের হয়েছে, যারা কাজ জানে না তাদেরকে আমি অ্যাকাউন্টও করতে বলিও নাই, কারণ তারা কাজ জানে না, শুধু শুধু তার অ্যাকাউন্টও পড়ে থাকবে। এ কারণে আমি তাদেরকে অ্যাকাউন্টও করতে বলি নাই। আপনারা জানবেন যে এলইডিপির যে সর্বপ্রথম যে প্রজেক্ট ছিল, এই এলইডিপির সর্বপ্রথম প্রজেক্টে কি করছে যে একটা মাঠের মধ্যে এনে, অর্থাৎ বেলস পার্কের ওখানেও আপনার কি করছে, বড় একটা সাউন্ড বক্স এনে জনসভার মতো করে সেখানে ফ্রিল্যান্সিং এর সেমিনার করছে, 2 দিনের, 3 দিনের, 4 দিনের। অর্থাৎ মনে করেন 4 দিনের আমি যেটা করলাম সেগুলোই হচ্ছে আপনার এভাবে করা হয়েছে। করার পরে কি হয়েছে, যারা কাজ জানে না তারাও এসে এত টাকা ফ্রিল্যান্সিং এ এসে কি করলো, এখানে আপনার অ্যাকাউন্ট করলো। অ্যাকাউন্ট করার পরে আপনার আপওয়ার্ক বাংলাদেশ থেকে তারপরে ওই সময় ব্যান করে দিছিল, এবং বর্তমানেও আপনার আপওয়ার্কের অ্যাকাউন্ট করা একটু ঝামেলা। যদিও আমি আপওয়ার্কের ব্যাপারে শুনছিলাম যে বাংলাদেশ থেকে আপওয়ার্কের অ্যাকাউন্ট ভেরিফাই করা কষ্ট, কিন্তু আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টটা ভেরিফাই করা কষ্ট, এগুলো শুনতাম। এই কথাগুলো শুনে আমি নিজেও বলতাম, কিন্তু আমি জাস্ট কয়েকদিন আগে আমি আমার আপওয়ার্কের অ্যাকাউন্টটা আমি ভেরিফাই করছি। সেক্ষেত্রে কোনো পোর্টফোলিও প্রয়োজন পড়ে না, অর্থাৎ পোর্টফোলিও ছাড়া আমার অ্যাকাউন্টটা আমি ভেরিফাই করতে পারছি। তার মানে বোঝা যাচ্ছে আপনার ইউনিক কন্টেন্ট দিয়ে যদি আপনি একটা ঠিক মতো সব ইনফরমেশন দিয়ে আপনি অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার আপওয়ার্কের অ্যাকাউন্টটাও ভেরিফাই হবে। আমি পোর্টফোলিও ছাড়া দেওয়ার পরে যদি আপনার আপওয়ার্কের অ্যাকাউন্ট ভেরিফাই হয়, সেক্ষেত্রে যদি আপনি একটা পোর্টফোলিও করে দেন অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। ওকে, এরপরে হচ্ছে
বায়ারদের সাথে আপনার আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের থেকে প্রশ্নগুলো আমরা পরে শুনতেছি, আপাতত মিউট করে রাখতেছি আপনাদেরকে। এখানে হচ্ছে নতুনদের জন্য যাদের প্রশ্ন বা কোশ্চেন, যেটা এখানে যারা আছেন পুরাতন থাকেন বা নতুন থাকেন, সবার ক্ষেত্রে আমার একটা সুন্দর একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে আপনি ফাইবারে বা মার্কেট প্লেস গুলোতে কিভাবে কাজ করে, কাজের সিস্টেমটা আপনি খুব ভালোভাবে শেখেন। সেখান থেকে শেখার পরে আপনি মনে করেন এই মুহূর্তে গ্রাফিক্স ডিজাইন আপনি শিখতেছেন, তার মানে আপনার এখনো কাজ শেখা কমপ্লিট হয় নাই, কিন্তু দেখা গেছে যে এখানে আমাদের যারা স্টুডেন্ট আছে অলরেডি, এগুলো প্রত্যেকটা ব্যাচেই থাকে, যে দেখা গেছে যে 120 জন স্টুডেন্ট হয়েছে, ভর্তি হয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে যে 10-20 জন স্টুডেন্ট এমনিতেই অনেক কিছু জানে, অর্থাৎ তারা আগে থেকেই অনেক এক্সপার্ট থাকে বিভিন্ন বিষয়ের উপরে। সেই ক্ষেত্রে নতুনদেরকে আমি যেটা বলবো, আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করেন এবং আপনার রাতে যে সজাগ থাকার যে টাইমটা, আপনি যদি ওই সময় সজাগ থাকতে পারেন, আপনি অ্যাকাউন্টটা খোলেন, আপনার ঠিক মতো আপনার বায়ার রিকোয়েস্ট গুলো আপনি সেন্ড করতে থাকেন। আপনি যখন কাজ পাবেন, সেই কাজগুলো তো আপনি এই মুহূর্তে পারবেন না, তাহলে কি করবেন, যে আমাদের গ্রুপে যদি আপনি মেসেজ দেন, তাহলে আপনার ওই কাজটা করে দেওয়ার মতো আমাদের গ্রুপে অনেক লোক আছে। এখন নতুন যারা আছে, আপনি যেটা করতে পারেন, আপনি যে কাজ করবে, আপনি প্রয়োজনে তাকে আপনার টাকাটা দিয়ে দেন। আপনার লাভ কি? আপনার লাভ হচ্ছে আপনার লাভ হচ্ছে আপনি একটা রিভিউ পেয়ে গেলেন এবং আপনার প্রোফাইলের র্যাঙ্কিংটা বাড়লো। পরবর্তীতে যখন আপনি কাজ পাবেন, তখন তো আর আপনি তাকে দিয়ে করাবেন না। যে আপনার কাজটা করে দিল, সে আর কাজটা আপনার ফ্রি করে দিল না, সে আপনার টাকার বিনিময়ে যেহেতু করবে, সেও কাজটা করতে আগ্রহী হবে। আর দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টের রেটিং আপনি পেয়ে গেলেন, প্রোফাইলের রিভিউ যত বেশি হবে, আপনার প্রোফাইলটা তত ভালো থাকবে, আপনি তত বেশি কাজ করবেন, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা তত ভালো হবে। এটা হচ্ছে আপনাদের নতুনদের জন্য পরামর্শ। ওকে, নতুন বা পুরাতন যারা কাজে এখনো দুর্বল আছেন, সেক্ষেত্রেও আপনারা সেম কাজ করতে পারেন। ওকে, ফাইবারে এখানে আসেন। আমি সুইচ টু সেলিং। আপনি যখন একটা আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, আমি অল্পের মধ্যে আমি প্রোফাইল সেটিংটা দেখাইতেছি। এখানে হচ্ছে প্রোফাইলের এই যে শুরুতেই ড্যাশবোর্ডে আপনার কিছু প্রথমে আছে, দেখেন রেসপন্স রেট। এই রেসপন্স রেট হচ্ছে আপনার 100%। এই রেসপন্স রেট যদি আপনার কম থাকে, আপনার ফাইবারের কাজ পাওয়ার সম্ভাবনাও কমে যাবে, অর্থাৎ আপনার র্যাঙ্কটা ডাউন হয়ে যাবে। এই র্যাঙ্কটা, রেসপন্স রেটটা কিসের উপরে ডিপেন্ড করে? মনে করেন আপনাকে এই মুহূর্তে একজন বায়ার আপনাকে নক করলো যে আমার এই কাজটা দরকার, মনে করেন ভোর রাত, মনে করেন 6টার দিকে, সকাল 6টায় সে আপনাকে নক করলো, আপনি ঘুম থেকে উঠলেন সকাল 10টায়, আপনি তখন এসে রিপ্লাই দিলেন, তার মানে আপনার ওখানে 4 ঘন্টা পরে আপনি রিপ্লাই দিলেন, তার মানে আপনার রেসপন্স রেটটা কিন্তু আপনার ডাউন হয়ে যাবে। তার মানে রেসপন্স রেটটা আপনার ভালো থাকতে হবে। এরপরে আসেন ডেলিভার্ড অন টাইম। আপনি একজন বায়ারকে বললেন যে আমি 5 দিনের মধ্যে কাজটা করে দেব, কিন্তু আপনি 5 দিনের মধ্যে আপনি তাকে সার্ভিসটা দিতে পারলেন না, আপনি 7 দিনে ডেলিভারি দিলেন, তাহলে আপনি টাকা পেয়ে যাবেন, বায়ার রিভিউ দিলে আপনি রিভিউ পেয়ে যাবেন, বাট ডেলিভার্ড অন টাইমের রেটিংটা আপনার ডাউন হয়ে যাবে। এরপরে হচ্ছে অর্ডার কমপ্লিশন রেট। অর্ডার কমপ্লিশন রেটটা কিরকম? মনে করেন আপনি এই মুহূর্তে একজন ভালো মাপের একজন সেলার, এই মুহূর্তে আপনার কাছে 10টা কাজ আসলো, 10টা কাজ করার সময় এই মুহূর্তে আপনার কাছে নাই, 10টা অর্ডার আপনি কমপ্লিট করতে পারবেন না, সময় নাই আপনার। সেক্ষেত্রে আপনি কি করবেন? মনে করেন আপনি 8টা কাজ করলেন আর বাকি 2টা কাজ আপনি ক্যান্সেল করে দিলেন, যে আমি এটা পারবো না বা আমার সময় নাই। সেক্ষেত্রে আপনার এই অর্ডার কমপ্লিশন, অর্থাৎ আপনার কাছে অর্ডার আসছে 10টা, আপনি 2টা ক্যান্সেল করছেন, তার মানে আপনার অর্ডার কমপ্লিশন রেট আপনার 20% নাই, সেক্ষেত্রে আপনার অর্ডার কমপ্লিশন রেট 80% থাকলো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এখান থেকে রেসপন্স টাইম। এখানে যেহেতু দীর্ঘদিন আমার অ্যাকাউন্টে কোনো কাজ করা হয় নাই, সেহেতু আমার রেসপন্স টাইমটা এই মুহূর্তে এই ক্ষেত্রে NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল দেওয়া আছে। যখন আপনি কোনো বায়ারের সাথে কথা বলবেন, তখন বায়ার আপনাকে নক করলো আর আপনি কখন তাকে রিপ্লাই দিলেন, এইটা এভারেজ টাইম যদি আপনার 1 ঘন্টার মধ্যে থাকে, তাহলে আপনার এখানে 1 আওয়ার থাকবে, এবং এই 1 আওয়ারটাই হচ্ছে সব থেকে ভালো রেসপন্স টাইম, অর্থাৎ সেটা হচ্ছে সব থেকে বেটার। 1 আওয়ারটা সর্বনিম্ন রেসপন্স টাইম, তার মানে আপনার এভারেজ 1 আওয়ারের মধ্যে রাখতে হবে। আপনি যদি রেসপন্স রেটটা 2 আওয়ার, মনে করেন 2 আওয়ার থাকলো বা 5 আওয়ার থাকলো, তাহলে যার 1 আওয়ার, তার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি কম। ওকে, এখন
কোনো কারণে মনে করেন আপনার রেসপন্স রেটটা 0%-এ চলে আসলো, ডেলিভার্ড অন টাইমটা 0%-এ চলে আসলো, অর্ডার কমপ্লিশন রেটটা 0%-এ চলে আসলো, সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তার মানে আপনার অ্যাকাউন্টটা কি একদম ডাউন হয়ে যাবে বা কোনো কাজ করতে পারবেন না? অবশ্যই পারবেন, কারণ এই যে রেটিং গুলো হয়, রেটিং গুলো হচ্ছে আপনার সর্বশেষ 2 মাসের যে রেটিং, 2 মাসের মানে সর্বশেষ 60 দিনের হিসাবটা এখানে হয়। মনে করেন আপনার আগে আপনি রেসপন্স রেট ভালো ছিল না, কিন্তু এখন আপনার রেসপন্স রেট ভালো, সর্বশেষ 2 মাসের, লাস্ট 2 মান্থের রেসপন্স রেট ভালো, আপনার এগুলো আবার আপ হয়ে যাবে। এখানে আমার অ্যাকাউন্টটা এর আগে যদি কেউ দেখে থাকেন, যে এখানে হচ্ছে আমার রেসপন্স রেট, অর্ডার কমপ্লিশন রেটটা একদম 0%-এ চলে আসছিল, কারণ আমার একটা অর্ডার আসছিল 1 মাসে, একটাই অর্ডার আসছিল, একটাই আমি ক্যান্সেল করছিলাম, কাজ করার সময় নাই এই কারণে, যার কারণে অর্ডার কমপ্লিশন রেটটা আমার 0%-এ চলে আসছিল। কিন্তু আমার তার 2 মাস চলে গেছে, যার কারণে অর্ডার কমপ্লিশন রেটটা আবার 100%-এ চলে আসছে। এরপরে হচ্ছে আপনি যখন লাস্ট মান্থে কত ইনকাম করবেন সেগুলো হচ্ছে আপনার এখানে দেওয়া থাকবে। এরপরে হচ্ছে প্রোফাইল সেটিং এর ক্ষেত্রে যদি আমি দেখি, এখানে প্রোফাইল সেটিং এ কি, এখানে মনে করেন যে আমার যেহেতু এখানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমার ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে কাজ করার ইচ্ছা, সেক্ষেত্রে আমি প্রফেশনাল ওয়েব ডেভেলপার একটা ট্যাগলাইন দিয়ে রাখছি। এরপর হচ্ছে আমার এখানে 3টা গিগ রাখা আছে। এই 3টা গিগের মধ্যে যেই গিগের র্যাঙ্কিংটা সব থেকে ভালো, ওইটা হচ্ছে আপনার বেস্ট সেলার হিসেবে থাকতেছে। এখানে দেখেন আমার এখানে পিএসপি মাইএসকিউএল এর উপরে, তারপরে পিএইচডি টু এইচটিএমএল এর উপরে, ওয়ার্ডপ্রেস এর উপরে গিগ করা আছে 3টা। এখানে হচ্ছে এই গিগটা আপনার যত সুন্দর হবে, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি তত ভালো হবে। অর্থাৎ আপনার এই গিগ, আপনার প্রোডাক্ট হচ্ছে আপনার গিগ। আপনি যখন একটা দোকান দিবেন, আপনার দোকানের প্রোডাক্ট না থাকলে আপনি বিক্রি করবেন কি? আপনার খালি দোকান খুলে রেখে কোনো লাভ নাই। তার মানে আপনার প্রোডাক্ট থাকতে হবে, এবং এই প্রোডাক্ট গুলো আপনার যত ভালো হবে, আপনার বিক্রি তত বেশি হবে। এখানে দেখেন আপনার প্রোডাক্টের সাথে কি আছে, আপনার শুধু একটা টাইটেল আছে, একটা ইমেজ আছে, একটা ডিসক্রিপশন আছে। তার মানে আপনার এই গিগটা আপনার যত সুন্দর হবে, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি তত ভালো হবে। আচ্ছা, এখানে দেখেন এই যে ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স জুলাই 2019, রিসেন্ট ডেলিভারি 5 মান্থ, অর্থাৎ এখানে 5 মাস আগে আমি লাস্ট কাজ করছিলাম, তারপরে আর কাজ করি নাই। এরপরে আসেন, এখানে হচ্ছে একটা ডিসক্রিপশন, অর্থাৎ আপনি কি কি জানেন না জানেন আপনার সম্পর্কে একটা ডিসক্রিপশন দিয়ে রাখবেন। আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন, যে বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, নেটিভ ল্যাঙ্গুয়েজ, সে কারণে বাংলাটা নেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি। আর ইংলিশটা হচ্ছে মিনিমাম আপনি কনভারসেশনাল দিবেন, কারণ বেসিকটা যদি আপনি দেন তাহলে হচ্ছে আপনি কাজ করতে পারবেন না। আর যদি একান্ত ইংরেজিতে দুর্বল হন, আমি নিজেও ইংরেজিতে তেমন একটা ভালো না, আপনি গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন। এরপর হচ্ছে আপনার লিঙ্কড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার এই ফাইবারের সাথে কি কি অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে। যেমন আমি ফেসবুক অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, স্ট্যাক ওভারফ্লো, গিটহাবের অ্যাকাউন্ট গুলো আমি লিঙ্ক করছি। এগুলো আপনার লিঙ্ক করা ভালো। এই লিঙ্ক করলে কি হবে, আপনি যে একজন অথেন্টিক, আপনি যে একজন পার্সন, সেটা ফাইবারের কাছে প্রমাণ হবে। আপনি যত সম্ভব এই সবগুলো লিঙ্ক যদি আপনি অ্যাকাউন্টে অ্যাড করে রাখেন, সেটা আপনার জন্য বেটার। আপনার অ্যাকাউন্টে ইউনিক থাকবে, তাহলে ইউনিক মনে হবে। এরপর আপনার কি কি স্কিল আছে সেগুলো হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিবেন। যেমন আমার এখান থেকে যে স্কিল গুলো আছে সেগুলো আমার অ্যাড করা আছে। এরপর হচ্ছে আপনার এডুকেশন, আপনি এডুকেশন অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে, আপনি সার্টিফিকেশনটা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এখানে হচ্ছে গিগ, দেখেন এই গিগে যদি আসেন, এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করে আপনি নতুন গিগ ক্রিয়েট করতে পারবেন। আর এখানে কি আছে, এখানে দেখেন এই যে একটা গিগ, এখানে আছে লাস্ট 30 ডেজ। এখান থেকে চাইলে আপনি লাস্ট 7 ডেজ ফিল্টার করে নিতে পারেন। দেখেন সর্বশেষ 20 দিনে আমার এই যে ওয়ার্ডপ্রেসের যে গিগটা আছে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার একটা গিগ, আচ্ছা আমি এখান থেকে 30 ডেজ দিয়ে দেখাচ্ছি বা 6 মান্থ দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে দেখেন যে আপনার একটা গিগ আপনার
কতটুকুন ভালো হয়েছে কতটুকুন মন্দ হয়েছে আপনি সেগুলো আপনি কিভাবে বুঝবেন? বোঝার জন্য উপায় হচ্ছে এখানে দেখেন যে এখানে আপনার লাস্ট মান্থে এই যে লাস্ট 30 ডেসে এখানে দেখেন ভিউ হয়েছে 6টা, ক্লিক হয়েছে আপনার 5টা। তার মানে 6জন দেখার পরে আপনার 5 জনই আপনার আমার গিগের উপরে ক্লিক করছে, তার মানে আমার গিগটা সুন্দর হয়েছে। এখানে দেখেন গিগ ভিউ হয়েছে 6টা, ক্লিক করছে মাত্র 2টা, তার মানে আমার এই গিগটা তেমন একটা ভালো হয় নাই। এরপরে আসেন এই যে গিগটা, এই গিগটা আমার ভিউ হয়েছে 3টা, একটা ক্লিকও পরে নাই, তার মানে আমার এই গিগের অবস্থা আরো খারাপ, অর্থাৎ এই গিগটা আমি সুন্দরভাবে সাজাতে পারি নাই। এরপরে হচ্ছে ইমপ্রেশন। আচ্ছা এই যে তার মানে এই ভিউ এবং ক্লিকের উপরে আপনি বুঝতে পারবেন যে আপনার গিগের কি অবস্থা। আচ্ছা আমি যদি লাস্ট 6 মান্থ দেই তাহলে দেখেন আমার এখানে কিন্তু 15টা ক্লিক ভিউ হয়েছে, এখানে 6টা ক্লিক হয়েছে, কিন্তু লাস্ট মান্থে লাস্ট 30 ডেসে এখানে 5টা ভিউ কেন, অর্থাৎ 5টা ক্লিক কেন? এখানে কিন্তু অর্থাৎ এই লাস্টের দিকে কিন্তু আমার অ্যাক্টিভিটির একটা ব্যাপার আছে, এবং আপনার যে ট্যাগ অর্থাৎ এই ইমপ্রেশনটা শুরুর দিকে যা ছিল এই ইমপ্রেশন বর্তমানে আপ আছে। যেমন আপনি গিগ যখন শুরুতে তৈরি করবেন তখন তো আপনার ইমপ্রেশন থাকবে একদম জিরো, তাহলে জিরো অবস্থায় জিরো ইমপ্রেশনে আপনার ভিউ এবং ক্লিক পাবেন আপনি কম। ইমপ্রেশন যত বাড়বে আপনার ভিউ ক্লিক তত বাড়বে। এরপরে হচ্ছে আপনি এখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনার কবে এই যে তারিখ, কোন তারিখে কতটা ভিউ হয়েছে আপনি সেগুলোও দেখতে পারবেন। যেমন এই যে আপনার এপ্রিল 20-এ একটা, এই তারিখে একটা, এই তারিখে একটা, আপনি এরকম তারিখ দিয়ে আপনি এখান থেকে গ্রাফের মাধ্যমে আপনার এই গিগের ভিউ গুলো আপনি দেখতে পারবেন। চাইলে হচ্ছে এখান থেকে ক্লিক করে আপনি গিগ এডিট করতে পারবেন, এখান থেকে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। আচ্ছা এখান থেকে মনে করেন আমার আর একটা গিগ আমি তৈরি করতেছি, এই গিগটা যখন আপনি তৈরি করবেন আমি জাস্ট এখানে গিগটা তৈরি করার সময় কি কি জিনিস লাগবে আমি সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। গিগের এডিটে আমি ক্লিক করলাম, এখানে হচ্ছে আপনার একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা কোন টাইটেল? আমি যদি অন্যদের অ্যাকাউন্টে গিয়ে দেখি, এই যে মনে করেন একটা গিগে চলে আসলাম, এখানে হচ্ছে একটা টাইটেল, এই একটা টাইটেল দিবেন। এরপরে হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরি, যেমন আমার ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি, আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম, সার্ভিস টাইমে ল্যান্ডিং পেজ ডিজাইন করব। এরপর হচ্ছে এখানে 5টা ট্যাগ দিবেন, যে সার্চিং ট্যাগ, যেগুলো সার্চ করলে আপনার এখান থেকে চলে আসবে। নেক্সটে আপনার প্যাকেজ গুলো আপনাকে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেজ, এখানে দেখেন যে বেসিক প্যাকেজ, সে কি বলছে যে এই কাজগুলো করবে, 10টা স্লাইড করবে $50, আবার 20টা স্লাইড করবে $100। এই যে 3টা প্যাকেজ ক্রিয়েট করছে, আপনি এখান থেকে এই 3টা প্যাকেজ ক্রিয়েট করবেন। যে আপনি এখানে লিখবেন যে আপনার প্যাকেজের নাম লিখলেন, লেখার পরে আমি বললাম যে আমি 3টা সেকশন ডিজাইন করব, আমি এখানে রেট দিয়ে রাখছি $10। এখানে 7টা সেকশন ডিজাইন করব, আমি রেট দিছি $25। আবার এখানে আমি বলছি কত, 10টা সেকশন ডিজাইন করব, সেক্ষেত্রে আমি রেট দিয়ে রাখছি $50। এবং আপনি এগুলো হচ্ছে এই যে ডিসক্রিপশনটা আপনি নিজেই লিখবেন যে আপনি কি সার্ভিসটা প্রোভাইড করবেন। নেক্সটে যাচ্ছি। এরপরে হচ্ছে আপনার এখানে যে ডিসক্রিপশনটা আছে, এই হচ্ছে আপনার ডিসক্রিপশন, গিগ ডিসক্রিপশন কোনটা, এই যে একটু নিচে গেলেই আমি দেখতে পারতেছি এই যে হচ্ছে আপনার অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে আপনার গিগ ডিসক্রিপশন। এই গিগ ডিসক্রিপশন হচ্ছে আপনার এই যে এখানে হচ্ছে আপনার এই যে গিগ ডিসক্রিপশনটা আপনি লিখলেন, লেখার পরে এখানে আপনি চাইলে এফএকিউ অ্যাড করতে পারেন। এফএকিউটা কিরকম, যে বায়ারের চাইলে যে আপনি কিছু কোশ্চেন অ্যাড করে রাখতে পারেন, আপনি কিছু কোশ্চেন অ্যাড করলেন আবার তার উত্তর এখানে দিয়ে দিলেন, যে বায়ার এখানে ক্লিক করে আপনার জাস্ট তার কোশ্চেনের উত্তরটা জানতে পারলো। যেমন আমি এখানে লিখে রাখছি যে আর ইউ ইউজ এলিমেন্টর প্রো, যা আমি এখানে উত্তরও দিয়ে রাখছি যে ইয়েস আই ইউজ এলিমেন্টর প্রো ফর ল্যান্ডিং পেজ ডিজাইন। এরকম আপনি এফএকিউ অ্যাড করে দিতে পারবেন চাইলে কিছু
অর্থাৎ বায়ার ওগুলোতে ক্লিক করে আপনার কোশ্চেনের উত্তরগুলো সে জেনে নিতে পারতেছে। এরপরে হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট, আপনি যখন কোনো কাজ করবেন, অর্থাৎ এখানে আপনার কাজ করার জন্য আপনার কি কি দরকার, আপনার কি কি রিকোয়ারমেন্ট দরকার, সেই রিকোয়ারমেন্ট গুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। আমি এখানে প্রথমে কি বলছি যে ইওর ওয়ার্ডপ্রেস অ্যাডমিন অ্যাক্সেস ইফ এনি, যদি আপনার কোনো ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস থাকে আমার কাজ করার জন্য সেইটা লাগবে। এরপরে কি হোস্টিং অ্যাক্সেস ইফ এনি, অর্থাৎ তার যদি ওয়ার্ডপ্রেসটা আমার ইনস্টল করে দিতে হয় তাহলে তার হোস্টিং এর অ্যাক্সেসটা লাগবে, অর্থাৎ আইডি পাসওয়ার্ডটা লাগবে, সেটা আমাকে দিতে হবে। আপনারা যখন গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন তখন তার যদি কোনো আইডিয়া থাকে বা তার যদি কোনো খাতায় কোনো ডিজাইন করা থাকতে পারে, সেগুলো থাকলে, তার কোনো আইডিয়া থাকলে সেগুলো সে শেয়ার করতে পারে, আপনি সেগুলো দিতে পারবেন। যাই হোক, এরপরে হচ্ছে ইমেজ, গিগ ইমেজ। এই গিগ ইমেজটা অবশ্যই সুন্দর হওয়া চাই। এখানে দেখেন এই যে 3টে ইমেজ আছে, এরকম হচ্ছে মিনিমাম 3টে আপনি খুব সুন্দর সুন্দর ইমেজ তৈরি করবেন। আপনি যে বিষয়ের উপরে কাজ করবেন সে আপলোড করে দিয়ে রাখবেন। যেমন এখানে পাওয়ার পয়েন্টের কাজ করতেছে সে, মনে করেন সে পাওয়ার পয়েন্টের কিছু স্লাইড সে এখানে আপলোড করে রাখছে। আপনি যেই বিষয়ের উপরে কাজ করবেন সেখানে আপনি এখান থেকে ব্রাউজে ক্লিক করে ইমেজ, তারপরে এখানে আপনি ভিডিও, তারপর একটা পিডিএফ ফাইল আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। এই হচ্ছে আপনার গিগ তৈরি করার পদ্ধতি। আচ্ছা, আপনাদের কাছে আসতেছি এখন এই মুহূর্তে। হ্যালো, প্রশ্ন আছে আপনাদের কোনো এই পর্যন্ত? আছে আছে বলেন। হচ্ছে প্রত্যেকটার জন্য ভিন্ন করা লাগবে। আচ্ছা মাসুম, আবার বলেন। বলছি আমাদের এই গিগ করার পরে এই ডেসক্রিপশন কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ধরনের দিতে হবে? আচ্ছা, ওখানে একটা গিগের জন্য একটা ডেসক্রিপশন, কিন্তু যে 3টে প্যাকেজ আছে 3টে প্যাকেজের জন্য ডেসক্রিপশন একটাই। সেটা না, আমার যদি গিগ 3টে হয়, গিগ 3টে হলে আপনার ডেসক্রিপশনও 3টে হবে। সেম হয়ে গেলে? আচ্ছা, সেম তো হবে না, আপনি তো সেম আপনি দিয়ে তো কোনো লাভ নাই, সেম দিয়ে তো আপনার লস। কারণ আপনি একটু ভিন্ন করে দিলে আপনার ওই গিগটা ভিউ বেশি হবে, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি হবে। যার কারণে 2টে ডেসক্রিপশন আপনি নিজেই সেম দিবেন না, আপনার নিজের ভালোর জন্য। আচ্ছা, এডিট কতবার করা যাবে গিগ? গিগ এডিট আপনি যতবার খুশি ততবার করতে পারবেন। তবে আমাদের ফ্রিল্যান্সারদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, যেটা হচ্ছে আপনার যে ফাইবারের গিগ যদি আপনি এডিট করেন সেক্ষেত্রে আপনার গিগ র্যাঙ্কটা ডাউন হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তবে ফাইবার হেল্প বাংলাদেশ, ওখানে একটা গ্রুপে আমি পোস্ট দেখছিলাম যে ওরা সাপোর্টে কথা বলছিল, যে ফাইবারের সাপোর্ট টিমের সাথে কথা বলছিল, সাপোর্ট টিম তাদেরকে বলছে যে যদি গিগ এডিট করা হয় সেক্ষেত্রে গিগের র্যাঙ্ক ডাউন হবে না। তবে আমার মতে এডিটটা না করা ভালো। বায়ার রিকোয়েস্ট কিভাবে? আচ্ছা, বায়ার রিকোয়েস্টে আমি আসিনি, বায়ার রিকোয়েস্টে পরে আসতেছি। আচ্ছা, যাই হোক, আর কারো কোনো কোশ্চেন? কারো যদি স্টার্টিং রেট থাকে $20, তাহলে সে কি কাজ কি $20 নিচে করতে পারবে না? আচ্ছা, আপনি $20 দিয়ে রাখছেন, এখন তার মানে $20 কাজ দিতে পারবেন কিনা? হ্যাঁ, সুন্দর কোশ্চেন, অবশ্যই করতে পারবে। মনে করেন আপনার এখানে $20, $30, $40 3টে প্যাকেজ করা আছে। এই মুহূর্তে বায়ার একটা কাজ নিয়ে আসছে যার রেট হচ্ছে $150। এখন সেই $150 তো আপনার গিগের সাথে নাই, তখন আপনি তার ইনবক্সে একটা কাস্টম অফার পাঠাতে পারবেন। সেই কাস্টম অফার পাঠালে কি হবে, আপনি সেখানে আবার নিজের ইচ্ছা মতো সেই কাস্টম অফারটা আমি পরে দেখাচ্ছি একটু পরেই। কোশ্চেন আছে আর কোনো? ভাই এই গ্রাফিক্সের কাজগুলো কি আমাদের হাতে হাতে শেখানো হবে না? গ্রাফিক্স এর কাজগুলো আপনাদেরকে অবশ্যই হাতে হাতে শেখানো হবে। তবে আপনাদের ক্ষেত্রে আমি যেটা বলি, যেহেতু আপনার বর্তমানে আপনার রিসোর্স, শেখার জন্য রিসোর্স অনেক বেশি, অর্থাৎ রিসোর্সের অভাব নাই। এখন এই মুহূর্তে আপনি যদি জাস্ট এই বন্ধের কয়দিনেও যদি আপনি জাস্ট ইউটিউব দেখে আপনি যদি কিছু নিজে আগাতে পারেন, সেটা হচ্ছে আপনার লাভ। আমরা তো অবশ্যই শিখাবো, কারণ আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আপনাদের 3 মাস আপনাদেরকে শিখাতে হবে, সেটা তো আমাদের আছে। এবং আপনাদেরকে বেশি শেখানোর জন্য তো আমরা 4 মাস শিখাবো গ্রাফিক্স ডিজাইন, সেটা তো আমরা বলছি, অবশ্যই আমরা শিখাবো। আর যদি সেপ্টেম্বর পর্যন্ত যদি আপনার বন্ধ থাকে
শিক্ষা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে হয়তো অনলাইনে ক্লাস স্টার্ট হওয়ার পসিবিলিটি আছে। ওকে, যাই হোক, ধরে নিচ্ছি আর কারো কোনো কোশ্চেন নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাইয়া, প্রথম ক্লাসটা কি রেকর্ডিং করা আছে? প্রথম ক্লাসটা আমি সম্পূর্ণ প্রথম ক্লাসটা রেকর্ডিং করা আছে, দ্বিতীয় ক্লাসের প্রথম পার্টটা রেকর্ডিং করা নাই, সেকেন্ড পার্টটা রেকর্ডিং করা আছে। আজকেরটা প্রথম পার্ট এখন পর্যন্ত আজকের রেকর্ডিং আছে। ক্লাসের আজকের জি জি ক্লাসের আজকের ক্লাসে প্রথম পার্টটা রেকর্ডিং আছে। ওকে, আমাকে ঠিক একটু আছে, দিলে কাইন্ডলি অনেক ভালো ঠিক আছে, আমি দেব, আসসালামু আলাইকুম। ক্লাসগুলো শেষ করে অবশ্যই দেব। ওকে, মিউট করে Hello? রাখতেছি। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ শুনতেছি, হ্যাঁ, বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বায়ারদের সাথে কমিউনিকেট করব, মানে ইংরেজির কোনো ভালো কি ওয়ে আছে, মানে যারা মোটামুটি ইংরেজি জানে? আচ্ছা, ভালো কোনো ওয়ে বলতে আপনার ভালো ওয়েটা আমি বুঝিনি আসলে প্রশ্নটা। যারা মোটামুটি ইংরেজি জানে, অনেকেই আছে হয়তোবা মোটামুটি জানে কিন্তু বায়ারদের সাথে কিভাবে কথা বলবে বা ওইটা বোঝে না। তারপরে মানে এটা কিভাবে সহজভাবে কি এখন আপনি যখন way নাই? ফাইবারে কাজ করবেন, ফাইবারে হচ্ছে আপনার কাছে বায়ার আসবে, আপনি পারেন কিনা, আপনি কাজ করতে পারবেন কিনা, সে আপনাকে ওইগুলো বলবে, আপনি শুধু ওইখানে ইয়েস নো বললেই হবে। ব্যাপারটা এরকম। আমিও ইংরেজিতে খুবই দুর্বল, আমিও যেহেতু করতে পারছি, আপনারাও পারবেন আশা করি। এবং আমি আশা করি এখানে যারা আছেন সবাই আমার থেকে অবশ্যই ভালো পারেন এই ইংরেজিতে, কারণ ইংরেজির স্কিল তো সবার দেখছি আপনাদের এডমিশন টেস্টের সময়। আশা করি আমার থেকে সবারই ভালো অবস্থানে আছেন আপনারা। যাই হোক, নতুবা একান্ত ইংরেজিতে সমস্যা হলেও গুগল ট্রান্সলেটর আপনাকে হেল্প করবে, কোনো সমস্যা নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। ওকে, এরপরে আপনারা গিগটা এই মুহূর্তে আপাতত তৈরি করবেন না, গিগটা তৈরি করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আসেন, আমার এখানে যে কাজগুলো আমি করছি সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে এখানে কি কি কাজ। এখানে অর্ডার কমপ্লিশন, এখানে দেখেন ক্যান্সেলড, অর্থাৎ এখানে একটা কাজ আসছিল মূলত আপনাদের এই বিগত ডিসেম্বর থেকে এই শেখ কামাল আইটি ট্রেনিং এর যেহেতু প্রজেক্ট নিয়ে দৌড়াদৌড়ি এবং খুবই ব্যস্ত থাকতে হয়, যার কারণে আর এই ফাইবারের সময় আর দেওয়া সম্ভব হয় নাই। এখানে এই যে কাজটা আসছিল এটার জন্য, এই অর্ডারটার জন্য আমার রাতেও সজাগ থাকতে হয় নাই। আমি জাস্ট একদিন ঘুম থেকে উঠে দেখি সে একটা অর্ডার দিয়ে রাখছে ফাইবারের গিগ থেকে। এই কাজটা করতে পারলে অনেক ভালো ছিল আর কি। দেখি এখানে এই কাজটাতে কি ছিল, সে কি বলে রাখছে, অর্থাৎ এই কাজটা কি ছিল। এখানে সে একটা পেজ এখানে চাইছে, যাই হোক, এখানে সে বলছে এখানে দেখেন, এটা হচ্ছে আপনার গিগ থেকে সে অর্ডার করছে, এটা হচ্ছে একটা অর্ডার নাম্বার এবং কত ডলারের কাজ আপনি এখানে দেখতে পারতেছেন, এটা হচ্ছে $5 কাজ। এখান থেকে অর্ডার রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই অর্ডার রিকোয়ারমেন্টে সে কি কি কাজ করা লাগবে, অর্থাৎ তার কাজটা কি, সেটা হচ্ছে সে অর্ডার রিকোয়ারমেন্টে সে এখানে বলে দিবে। দেখেন সে কি বলছিল এখানে, যে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইয়োর ক্রিয়েটিভ ডিজাইন ফর মাই ওয়েবসাইট। অর্থাৎ এখানে তার কাজটা আসছে আমার প্রোফাইলে 4টা 5 স্টারের পরে তার কাজটা, তার মানে সে বুঝতে পারতেছে যে আমার ডিজাইনটা খুব ভালো হবে, এ কারণে সহজ কথা আমি বলতে পারি একটু পাম দিয়ে ফুলাইছে আর কি, যাতে কাজটা ভালোভাবে করি। এরপরে আসেন, আই এম ট্রেইলিং অনলি ওয়ান পেজ টু চেক অন ইয়োর ডিজাইন, অর্থাৎ সে আমাকে একটা পেজ ডিজাইন করে একটা ট্রায়াল দিতেছে। However, I would potentially like to add more pages features after this order. অর্থাৎ এই অর্ডারের পরে তার হাতে অনেক কাজ আছে, অনেক পেজ অ্যাড করা লাগবে, অনেক ফিচার অ্যাড করা লাগবে। Attached is a PowerPoint presentation which include logo and content of one page. অর্থাৎ এখানে একটা পাওয়ার পয়েন্টের ডিজাইন, এখানে একটা পাওয়ার পয়েন্ট দিছে, আমি এখানে কি দিছে, আমি একটু পাওয়ার পয়েন্টটা ডাউনলোড করি। বলছে সে পাওয়ার পয়েন্টের সাথে তার পেজে, অর্থাৎ একটা পেজের যে ডিজাইনটা আমি করব সেখানে কি কি থাকবে সেগুলো সে এখানে দিয়ে রাখছে।
আমি একটু পাওয়ার পয়েন্ট ওপেন করি, দেখাই আমি আপনাদেরকে সে আমার কাছে কি দিছিল আর কি। এখানে দেখেন সেই লোগোটা দিয়ে রাখছিল, এটা হচ্ছে তার লোগো। এরপরে হচ্ছে তার ফার্স্ট পেজে কি কি কন্টেন্ট এখানে থাকবে। বাই এ কিট, যেমন এই বাই এ কিটটা কি থাকবে, একটা বাটন হবে। তারপর ইউজার ডাটা, এটা একটা বাটন হবে। এগুলো হচ্ছে এক একটা সেকশনের ডিজাইন, এগুলো হচ্ছে এক একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, এবং এগুলো হচ্ছে আপনার সেকশনের ডিসক্রিপশন। এগুলো হচ্ছে সে দিয়ে রাখছিল। এই এটা হচ্ছে আপনার হোম পেজ। হোম পেজের আপনার কি কি থাকবে এগুলো সে দিয়ে রাখছে এখানে। যাই হোক, এগুলো থেকে আমার একটা পেজ ডিজাইন করতে হবে। এরপরে কি বলছিল যে হুইচ ইনক্লুড লোগো এন্ড কন্টেন্ট অফ ওয়ান পেজ, অর্থাৎ একটা পেজের কন্টেন্ট সে এখানে দিয়ে রাখছে। আইটেমস ইন বোল্ডস শুড বি ক্লিকেবল বাটনস, অর্থাৎ যে বাটন গুলো থাকবে, অর্থাৎ বাটন এখানে দুইটা আছে, এই যে ইউজার ডাটা এবং বাই এ কিট, অর্থাৎ বাই এ কিটে ক্লিক করলে সে কিনতে পারবে। এই এর বাটন গুলো বোল্ড হবে, ক্লিকেবল বাটন গুলো কি হবে, বোল্ড হবে, তাই না? শুড বি ক্লিকেবল বাটন। যাই হোক, হুইচ কুড লিড টু ব্ল্যাঙ্ক পেজ ফর নাও, অর্থাৎ এখানে বাই এ কিটে ক্লিক করলে তো বর্তমানে একটা আপনার কিছু একটা বাইং পেজে চলে যাওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি একটা ডিজাইন করতেছি, আপাতত একটা ব্ল্যাঙ্ক পেজে চলে যাবে, সেটা এখানে বলে রাখছে। তারপর কি বলে রাখছে, ইউ কুড চেক দিস ওয়েবসাইট ফর সাম আইডিয়া, অর্থাৎ যে বায়ার সে এখানে একটা ওয়েবসাইট দিয়ে রাখছে যে তার এই পেজ থেকে আমি কিছু আইডিয়া নিতে পারি, অর্থাৎ তার এই ধরনের ডিজাইন পছন্দ। এবং সে পরবর্তীতে আমাকে একটা মেসেজ দিয়েছিল যে সে যে জিনিসটা ওয়েবসাইটে বিক্রি করবে এটা হচ্ছে তার কম্পিটিটরের একটা ওয়েবসাইট। এখানে দেখেন এই হচ্ছে আপনার তার কাজের ডেমো, অর্থাৎ সে বলছে যে আমি এখান থেকে একটা কাজের আইডিয়া নিতে পারি যে তার ডিজাইনটা সে কিরকম চাচ্ছে। এই হচ্ছে তার কাজের আইডিয়া। ওকে, পেয়ে গেলাম আমরা কাজের আইডিয়া। প্লিজ লেট মি নো if you have questions. I look forward to hearing from you. Best wishes. Okay, তার মানে আমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি তাকে জিজ্ঞেস করে জানতে পারবো। এখানে তার মানে তার ডিজাইন কিরকম হবে, তার সেকশনের যে কন্টেন্ট গুলো সবকিছু সে দিয়ে রাখছে, এবং সে একটা কাজের ডেমো দিয়ে রাখছে যে তার কাজটা এরকম হবে। এরপরে দেখেন এর নিচে চ্যাটিং, সে কিন্তু পরে আমি অর্ডারটা স্টার্ট হওয়ার পর সে আরো একটা মেসেজ দিয়ে রাখছে, ফার্স্ট থ্যাঙ্কস ফর ইউর হেল্প উইথ আস, জাস্ট টু ক্লারিফাই the link is a competitor website, so ideally would use the text description in PPT file for a design which looks something like the links. Okay, যাই হোক, এখান থেকে তার প্রতিযোগী যারা আছে তাদের এখানে একটা ওয়েবসাইটের লিংক দিয়ে রাখছে, সেটা তো সে আগেই বলে রাখছিল। এরপরে হচ্ছে আমি জাস্ট এখান থেকে একটা জাস্ট এমনিতে থ্যাঙ্কস মেসেজ দিয়ে রাখছি। এখন দেখেন আমি জাস্ট কি করলাম যে দ্বিতীয় দিনে আমি একটা মেসেজ দিয়ে রাখছিলাম যে আই ওয়াজ বিজি ইয়েস্টারডে, যে আই উইল ডেলিভার ইউর টাস্ক এট টুডে, আই উইল ফলো ইউর লিঙ্ক ফর সাম সেকশন, অর্থাৎ এই যে সে যে লিঙ্কটা প্রোভাইড করছে আমি কিছু সেকশনের ডিজাইনের জন্য তার এই লিঙ্কটা আমি ফলো করব। কিন্তু এখান থেকে আমি যখন তারপরে দেখলাম যে আমি কাজটা করতেই পারবো না, আমি
অনেক বেশি পরিমাণে ব্যস্ত, তার মানে আমার অর্ডার কমপ্লিশন অর্থাৎ আমার রেসপন্স রেটটা আমার ডাউন হয়ে যাবে, আমার অন টাইম ডেলিভারি রেটিংটা আমার ডাউন হয়ে যাবে, এবং দেরি হওয়ার কারণে আমার এই ফাইবারে এই বায়ার আমাকে একটা নেগেটিভ রিভিউ দিয়ে দিতে পারে, যার কারণে আমার প্রোফাইলের ক্ষতি হবে। যার কারণে আমি বলছি যে আই এম সরি টু ক্যান্সেল দিস অর্ডার, আই এম বিজি নাও বলে আমি কি করছি, অর্ডারটাকে ক্যান্সেল করে দিছি, অর্ডারটা ক্যান্সেল। এই ছিল হচ্ছে আমার কাজ। আচ্ছা, এটা হচ্ছে আমার যেগুলো আমি একটা অর্ডার ক্যান্সেল করছিলাম সেই ক্যান্সেল করার অর্ডারটা। এরপরে আসেন যে কাজগুলো আমি কমপ্লিট করছিলাম, আমি জাস্ট আপনাদেরকে কাজের ধারণা দিলাম যে কাজের ক্ষেত্রে বায়ার আপনার কাছে কিভাবে কাজ চাইবে এবং সে কি কাজ করতে বলবে, জাস্ট আমি একটা নমুনা বললাম। এখানে দেখেন আমার এখানে টোটাল এখানে 5টা কাজ আমার কমপ্লিট করা আছে। এখানে এই একটা কাজ দেখেন, এখানে আমার $5 কাজ, আমার এখানে 5 স্টার। এরপরে হচ্ছে এই একটা কাজ আছে, এই কাজটা আমি করছিলাম $20, অর্থাৎ এই কাজটা ছিল $20, কিন্তু এই কাজটাতে বায়ার খুশি হয়ে আমাকে $15 এক্সট্রা বোনাস দিছিল। এটাকে আমরা বলে থাকি ফাইবারের ক্ষেত্রে টিপ বা বোনাস, যে আমার $20 কাজ ছিল আর সে এখানে টিপ প্রদান করছে, এখানে কাজে খুশি হয়ে $15। আর আমাদের দেশে যদি একজন আমাদের কাছে কোশ্চেন করছিল, যে কোনো এক ক্লাসে যে একজন কোশ্চেন করছিল যে যদি আমি ভালোভাবে কাজ না করি এবং বায়ার যদি সেক্ষেত্রে নেগেটিভ রিভিউ দেয় সেক্ষেত্রে আমার কি করণীয়। নর্মালি হচ্ছে আমি বলছিলাম যে আমাদের দেশের ক্ষেত্রে তুলনা করলে ওই সমস্ত দেশে হবে না, আপনি ভালোভাবে কাজ করলে সে এক্সট্রা বোনাস দিবে। এছাড়াও আমাদের রিসেন্ট আমাদের এক স্টুডেন্ট কাজ করছে, সে হচ্ছে তার $40 একটা কাজ ছিল, সে $40 সেই কাজে তার এক্সট্রা কাজের জন্য কি করছে, তাকে সর্বপ্রথম $8 বোনাস দিছে, বর্তমানে আবার আরেকটু কাজ অ্যাড করাইছে, যার কারণে সে আরো $5 তাকে বোনাস দিয়ে দিতেছে। যার কারণে এগুলো হচ্ছে আপনার এখানে বোনাসের সিস্টেম যেহেতু আছে সেহেতু এই ক্ষেত্রে কোনো টেনশনের কিছু নাই। আপনি এখান থেকে আপনি যদি বেশি কাজ করেন তার রিকোয়ারমেন্টের থেকে, ওই বায়ার অবশ্যই আপনাকে বোনাস দেবে। এগুলো হচ্ছে বায়াররা দিয়ে থাকে নরমালি। এরপর দেখেন এই একটা $10 কাজ করছিলাম, এখানে আমি 5 স্টার রেটিং পাইলাম। এখান থেকে একটা $14 কাজ করছিলাম, এখানেও 5 স্টার রেটিং। এখানে একটা $5 কাজ করলাম, এখানেও 5 স্টার রেটিং। তার মানে এখানে সবগুলো হচ্ছে আপনার 5 স্টার। তার মানে এই 5 স্টার রেটিং গুলো যদি হয়ে থাকে তাহলে আপনার পরবর্তীতে যখন কোনো বায়ার আমার সাথে এসে কথা বলবে, সেই কথা বললে কি হবে, আপনার বায়ারের বেশি একটা টেনশন নাই, যেহেতু 4টা 5 স্টার আছে, তার মানে হচ্ছে আপনার সে বুঝতে পারবে, তার একটা ভরসা থাকবে, কাজ সে আমার সাথে বেশি কথা মানে কথা বেশি জটিল করবে না, অর্থাৎ সহজে সে কাজটা দিয়ে দেবে। ওকে, এই হচ্ছে আপনার কাজ। এরপর হচ্ছে আপনার আর্নিং। আমার এখানের যে আর্নিংটা ছিল, যাই হোক আর্নিংটাতে আমি পরে যাচ্ছি। এখন হচ্ছে কোশ্চেন আছে কিনা কোনো? 2 মিনিট পরে ক্লোজ হয়ে যাবে, দিতে পারে না। 2 মিনিট পরে ক্লোজ হয়ে যাবে, যদি ক্লোজ হয়ে যায় আপনারা আবার একটু জয়েন করে নিয়েন। যাই হোক, কোশ্চেন আছে কার একটু বলেন। সেলারকে রেটিং, কিন্তু সেলার কি বায়ারকে রেটিং দিতে পারে না? আবার বলেন। বায়ার সেলারকে রেটিং দেয় কাজ শেষে, কিন্তু সেলার কি বায়ারকে রেটিং দিবে না, এরকম কোনোই নাই? হ্যাঁ, অবশ্যই আছে, খুব সুন্দর একটা প্রশ্ন। যেমন এই যে বায়ারদেরও রেটিং থাকে, কারণ ওই বায়ার আপনার কাজ নিয়ে পেশাপেশি করতেছে কিনা সেটা তো আপনি অবশ্যই খোঁজ রাখবেন। বায়ারের রেট যদি ভালো থাকে তাইলে ওর থেকেও তো আপনি দূরে থাকবেন। যেমন দেখেন এই যে WPL গ্রাফিক্স, আমার যে বায়ার, এই যে WPL গ্রাফিক্স, আমি তার প্রোফাইলে আমি একটু যাচ্ছি, এই যে WPL গ্রাফিক্স এর বায়ারের আইডিতে চলে আসলাম। দেখেন এই যে বায়ার, এই বায়ারদেরও আবার কাজ আছে এখানে, মানে বায়ারদের আবার রেটিং আছে, তাদের মধ্যেও আবার লেভেল 1 বায়ার, লেভেল 2 বায়ার, টপ রেটেড বায়ার এরকম আছে আর কি। এখানে দেখেন এই একজন এসে সে কি করছে, হ্যাপি টু ওয়ার্ক উইথ হিম as always thanks। এখানে দেখেন এই একজন সেলার এই বায়ারকে আপনার 5 স্টার রিভিউ দিছে, এই একজন 5 স্টার,
এ একজন 5 স্টার। আবার আমি যখন কাজ করছিলাম আমিও তাকে 5 স্টার রিভিউ দিয়ে দিছিলাম। এই যে দেখেন, অলওয়েজ অসাম এক্সপেরিয়েন্স উইথ ইউর প্রজেক্ট, হাইলি রিকমেন্ডেড ক্লায়েন্ট, আমি তাকে একটা রিভিউ দিয়ে আসছিলাম এবং তার 3টা কাজ করছিলাম, সে আমাকে 2টাতে রিভিউ দিছিল, আমিও তাকে 2টাতে রিভিউ দিছিলাম। এখানে দেখেন আমি বলছিলাম এখানে থ্যাংক ইউ সো মাচ, আই এম ভেরি হ্যাপি ওয়ার্কিং উইথ ইউ এন্ড হোপ টু ওয়ার্ক উইথ ইউ অ্যাগেইন, অর্থাৎ আপনার থেকে আমি আরো কাজ পাবো, আমি আশাবাদী। আমিও তাকে 5 স্টার রিভিউ দিয়ে রাখছিলাম। তবে নরমালি আপনি যখন কোনো কাজ করবেন, এটা হচ্ছে বায়াররাও সেম চিন্তা